بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই যে আল্লাহ অক্ষয় অব্যয় নিরাক্ষয় নিরাকার নিরঞ্জন অনন্ত অসীম রহমানুর রহিম যে আল্লাহ দয়া করিয়া মেহেরবান করিয়া এমনি একটি পবিত্র মজলিসে বসার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেছে। এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার সব চাইতে দামি মজলিসের মধ্যে বসাইয়া রেখেছে। কথা ঠিক না? বাইরে দেখেন কতগুলো মানুষ, কাউকে আমি নাম ধরেই টার্গেট করে বলতেছি না, কিন্তু বারহা অনেক মানুষ রোডের পিঢ়াতে হুজুর ট্যাগ লাগাইয়া আছে আর ধ্যান তার মোবাইলের দিকে আছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদির মধ্যে মশগুল আছে। বাবজি আমার সোনারে, একটু মদকে স্মরণ করিও, মদকে খেয়াল করিও। তোমার মনটা ভালো না লাগলে এই দিক থেকে ওই দিক যেতে পারো, জায়গা পরিবর্তন করতে পারো। একটু খেয়াল করে দেখিও বাবজি আমার, মন ভালো না লাগলে মামা বাড়ি চলে যেও, শ্বশুর বাড়ি চলে যেও, আরও কত কিছু বাড়ি গিয়েও। কিসের জন্য? মনটা একটু চেঞ্জিং হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, তাই না? কিন্তু একটু খেয়াল রেখো মুমিন বান্দা, যেদিন তুমি সেই জানাজার খাটের মধ্যে চাপবে, যার পায়ের মধ্যে চাপবে, কবর মাঝারে শুইয়া থাকবে অন্ধকার কবরে, তুমি এটা বলতে পারবে না যে এইখানে আর ভালো লাগছে না, আমি চলে যাব। পারবেন? কবরকে একটু খেয়াল করো বন্ধুরা, মওতকে খেয়াল করিও। আর যে জায়গাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবে সেইখানে উপস্থিত হওয়ার চেষ্টা করিও। কারণ আমার পূর্বের বক্তা হযরতে কারি ইসরাইল সাহেব বললেন যে আপনাকে দুটো জিনিসের দাওয়াত দেওয়া হইয়াছে, এক হলো আকিকা মেহফিলে পাকের, তারপরে খাওয়ান দাওয়ানের। ঘর মালিক আপনাকে এটা বলেননি কি আগে খাওয়া দাওয়া তারপরে মিলাদুন নবী, বলেছেন না। হক আদায় করেন বাবজি আমার, হক যদি আদায় না করেন, হক তলফি করা কি জিনিস ইমাম সাহেব আপনাকে জানিয়ে দেবেন। তাই শায়ের বলেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন নাই বলে মেহফিলে পাকের মধ্যে উপস্থিত হতে পারছেন নাই। আল্লাহ যাকে তৌফিক দিয়েছে মূল্যবান সময়কে মিলাদুন নবীতে উপস্থিত দিয়েছে, শরীক হয়েছে। कारण शायर बोले महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिन्हें मेरे सरकार बुला। और जहाँ जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है, उनकी महफिल पर आने वाला आदमी बड़ा ही खुशनसीब होता है। मिल्लत इस्लामिया बद में मुस्तफ़ा है मोमिनों बैठो करीने से, मेरा ईमान है कि आका नबी तशरीफ लाएंगे मदीने से। बाबजी আমার তাই মিলাদুন নবীর महफिल আপনি যেখানেই থাকেন আওয়াজ যদি শুনতে পাচ্ছেন তো তাড়াতাড়ি মজলিসে পাকের মধ্যে উপস্থিত হইয়া যান।
আসুন এক মারতবা মহব্বতের সহিত আল্লাহর শুকরিয়া আদায় করি। কারণ এই মুহূর্তে আমরা ইয়ামিন সাহেবের বাড়িতে নয়, আলিম ওলমাকে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহর কসম করে বলতেছি এই মুহূর্তে আপনি জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ, না বলুন সুবহানাল্লাহ। একটু পেছনওয়ালারা আপনারা এটা মনে করবেন না কি আমরা বেঁচে গেছি, না। আপনি যদি সুবহানাল্লাহ বলেন, আপনার নেকির খাতাতে আল্লাহ রব্বুল আলামিন ঝরঝর করে 90 নেকি দান করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বাপজি আমার জান্নাতের বাগানে বসে আছেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন তারপরে পরে সেই নবী, যে নবী না হইলে আল্লাহ কুল কায়নাতকে বানাইতেন না, আল্লাহ জমিন আসমানকে বানাইতেন না, আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করিতেন না, আল্লাহ চাঁদকে বানাইতেন না, সূর্যকে বানাইতেন না। যে নবীকে না পাঠাইলে আমরা কোরআনের মতো পবিত্র কিতাবকে পেতাম না। তরে জবুর ইনজিল কোন কিতাবে আমরা পেতাম না। আমরা পেয়েছি প্রিয় নবী মুস্তাফার ওসিলাতে। একটু জোর গলাতে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর ওসিলাতে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, যে নবীর ওসিলাতে হজ পেয়েছি, যাকাত পেয়েছি। আসুন সেই নবীর প্রতি আমি আপনি, যে নবীর ওসিলাতে বাবা আদম নবী হইতে হযরতে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে পেয়েছি, যে নবীর ওসিলাতে সহাবায়ে কেরামকে পেয়েছি, সাহাবায়ে কেরামকে পেয়েছি, যে নবীর ওসিলাতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি। আসুন সেই নবীর প্রতি, যে নবীর ওসিলাতে হিন্দুস্তানের রাজা রাজার রাজা খাজা গরিব নওয়াজকে পেয়েছি। আসুন সেই নবীর ওসিলাতে, সেই নবীর প্রতি, যে নবীর নাম কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাদিসের পাতায় পাতায়, যে নবীর শানে একবার দরুদ পড়িলে আল্লাহ 10টি নেকি দান করে থাকেন, 10টি গুনাহ মিটিয়ে দিয়ে থাকেন, 10টি জায়গাতে আল্লাহ ইজ্জত সম্মান দান করে থাকেন। আসুন সেই নবীর প্রতি আমি আপনি উচ্চ স্বরে ভক্তি ভরে কোকিল কণ্ঠে মধুর সুরে সুরে সুর মিলাইয়া তালে তাল মিলাইয়া মহব্বতের আন্দাজে দরুদে পাক আল্লাহুম্মা নবী আমাদের মাথার মুকুট, নবী আমাদের গলার মালা গো। নবীর শানে দরদ পড়লে মিটাই মনের জ্বালা গো। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদের সহিত একটু কালমায়ে হকের জিকির করেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শিবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। La
মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ, তাই না? হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আজকের এই প্রোগ্রাম যে উদ্দেশ্যে সাজানো হইয়াছে সকলে অবগত আছেন বা জানেন, তাই না? বাপজি আমার মিল্লাতে ইসলামী আজিজানে মুহতারাম কিতাব লিখতেছে, যে জায়গাতে আল্লাহ আল্লাহ রসুলের জিকির করা হয়, মনোযোগ দিয়ে শুনেন, যে জায়গাতে মেহফিলে পাক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 365 দিন রহমতের ফেরেশতার দ্বারাতে ওই বাড়িতে আল্লাহ রিজিক দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। महफिल पाक के अपनी हल्का नेবেন না। দুনিয়ার মিলাদুন নবীর महफिलকে এক পাল্লার মধ্যে রাখেন আর দুনিয়ার কোটি কোটি महफिलকে এক পাল্লার মধ্যে রাখেন। ঈদ মিলাদুন নবীর महफिलेর